সাইকেল চালাচ্ছেন, সাইকেলে বেশ কিছু আছে, সামনে একটা মাইকও দেখতে পাচ্ছি, আসলে কি করেন আপনি? আমি ওই যে বই বেচি আর গামছা। আচ্ছা, ঘুরে ঘুরে বিক্রি করেন? হ্যাঁ, ঘুরে ঘুরে বেচি। আচ্ছা আচ্ছা, এখানে কি বই আছে আপনার এখানে? এখানে ভাষা শিক্ষা আছে, ইসলামিক বই আছে, ইসলামিক কিছু নিত্য বই আছে, প্রয়োজনীয় ইসলামী। বাচ্চাদের বই আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর আর কি আছে বললেন? আর গামছা আর লুঙ্গি। গামছা আর লুঙ্গি। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা আচ্ছা, এই পাশে আবার আছে গামছা আর লুঙ্গি। হুম। এই যে, তো কাকা কত বছরের ব্যবসা আপনার? এই ধরেন 14 বছর। 14 বছর। তো আপনার গ্রামের বাসা কোথায়? এখানে জন্মস্থান এখানে জন্মেছেন। এখানে এলাকার নাম কি আপনার? বাউপাড়া। বাবুপাড়া। হ্যাঁ, বাবুপাড়া। তো আর এই ব্যবসা যে করছেন, আপনার আপনার সংসারে আর কে কে আছে? কাদের জন্য আমার কেউ মূলত? নাই। আপনি একাই? হ্যাঁ, ভাই ব্রাদাররা আছে, আব্বা মারা গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের ছোটবেলায় আম্মাকে হারাইছে। হ্যাঁ ওই এখন হচ্ছে আমি ওই বাসাতেও একটু প্রেশানে, ভাই ব্রাদাররা আমার অংশের জায়গা নিয়ে কারেন্টে এইসব মানে নানা রকম জটিলতায় ফেলাইছে হ্যাঁ। ছোট থেকেই ওরা হচ্ছে আমার সাথে এরকম আপনার মানে নিজের সম্পত্তি ওরা দখল করে নিচ্ছে। দখল মানে জানলা দরজা সব ফাইটে গেছে, ওই লাগাতেই দিচ্ছে না। ও, আমি কেস করব, কেসও করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। মানে আমার মামা বলছে যে পাবনা যাই কোর্টে কেস করো। হ্যাঁ, আমি অবশ্য আমার একটা দোস্ত আছে, হ্যাঁ। ওই রাষ্ট্রপতির বন্ধু, ওনাকে জানাইছে। আচ্ছা, উনি আচ্ছা। বলছে তুমি কেস করো, তারপরে আমি যা করা করব। সে আমি এসে দেখি যে মিটারটা ভেঙে ফেলাইছে। মিটার ভেঙে ফেলা। হ্যাঁ, কারেন্ট বিল অলরেডি 1 মাসের দিয়ে দিল। তো এই যে আপনি এগুলো বেচা বিক্রি করেন, দিনে কয় টাকা সেল করতে পারেন? এ ঠিক নাই, মানে এটা সেলের উপরে। কোনোদিন 500 থাকে, কোনোদিন 200 থাকে, আচ্ছা, কোনোদিন আবার 50-60 টাকাও থাকে। মানে কোনোভাবে আল্লাহ চালা নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক নিরাশ করেনি, কারোর মুখাপেক্ষি করে। রাইট। তিনি হচ্ছে রিজিকের মালিক, হুম। তিনি রিজিক দাতা। যাই হোক, আপনার যে এই ব্যবসা করছেন, মূলত আপনার ওয়াইফ নাই? নাই নাই, আপনার ওয়াইফ নাই, না। ছেলে সন্তান নাই। হুম। তো কার জন্য? মূলত নিজের জন্য যতটুকু নিজে, লাগে। হ্যাঁ, এই যে আচ্ছা, জরুরত। তাহলে তো ব্যবসার পাশাপাশি আপনি মনে হয় অনেক শৌখিন মানুষ, অথবা আল্লাহ রাস্তায় মসজিদে হ্যাঁ, ঘোরেন, অথবা অন্য কোনো কাজ করেন। জি, মূলত শরীয়তের কাজ, শরীয়তের কাজ করেন, তবলিগের। তাবলীগ করেন। তো এই পর্যন্ত আপনি কোথায় কোথায় তাবলীগ জামাতে গিয়েছেন? আমি কিশোরগঞ্জ গেছি, কুমিল্লা গেছি, নোয়াখালী গেছি। 40-এ বাগেরহাট। চিল্লা হয়, চিল্লাতে হ্যাঁ, গিয়েছেন? আমি 3 চিল্লা করে লাগাইছি। 3 চিল্লাতে গিয়েছেন। হ্যাঁ, কয়েকবার লাগাইছি। আপনার পড়াশোনা কি কি আমি এই কলেজে 12 ক্লাস পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমার ওই পড়ালেখার খরচ কেউ দিত না, আমার পিতা ওই মাঝে মাঝে কিছু টাকা দিত আর টিউশনি করতাম। যাক, আলহামদুলিল্লাহ। এইভাবে আমি ধরেন ঢাকাতেও চাকরি করছি, কর্পোরেশনে প্রথম ইন্স্যুরেন্সে, পরে কর্পোরেশন ওরা টাকা পয়সা ঘাপলা করে মাইনে দিচ্ছে। এই যে আপনার এত বছরের অভিজ্ঞতা, তাতে কি বুঝলেন? আপনি কি বুঝলেন যে খুব আসলে শান্তিতে আছে। শান্তিতে তো আছেন? হ্যাঁ। একটা জিনিস কি, আমি আপনার সাথে কথা বলতে মানুষ চাচ্ছি, অশান্তি করছে, কিন্তু আমি খুব মানুষ না, আমি মানুষের কথাই বলতেছি। সব মিলে দেখেন, বাইরের মানুষ কিন্তু ক্ষতি করে না বা না, না। অশান্তি করে না, নিজের মানুষই সবসময় আপন মানুষই কাঁদায় কিন্তু। এই 5টা দোকান ধরেন ধ্বংস হওয়ার পরে এই একটা নিয়ে 14 বছর করছে, কিন্তু 5টা দোকানে 1 বছরও চালাতে পারে। এই যে পি অফিসের সামনে ছিল, বাড়ির সাথে দিছিলাম, কেউ সাক্ষী দেয় না, বুঝলি। আর আপনার এই যে সাইকেলটা, এটা কিন্তু আমার কাছে স্পেশাল লাগলো। এই মডেলের সাইকেলটা আপনি কোথায় পাইলেন আসলে বলেন তো? জি জি, মামা 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 দিছে? আমাদের তবলিগের সাথে। আচ্ছা, কতদিন আগে পাইছেন এই সাইকেল? এই সাইকেল পাইছি ধরেন আজকে 2 বছর হচ্ছে চালা। 2 বছর হয়েছে না? হ্যাঁ, এর আগে হচ্ছে ঘুরে ঘুরে পায়ে হেঁটে বেচতাম। আচ্ছা ওই মামা কষ্ট দেখে বললো যে ভাইগনা, তুমি আমার সাইকেল পড়ে আছে, তুমি নিয়ে আসো। আচ্ছা ওই নিয়ে আসছি, ভাঙে ভাঙে টাকা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা 1500 টাকা নিয়েছি। আচ্ছা, তো এইটা তো মনে হচ্ছে অনেক পুরাতন মডেল, পরে কি রং করছেন নাকি? না হ্যাঁ। এরকমই ছিল? না, রং করছি, লাল লাল রং ছিল, মানে গোলাপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন। যে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর নামাজ